তো সম্পূর্ণ নতুন পদ্ধতিতে আর একটু ভিন্ন স্বাদে এইভাবে একবার বানিয়ে দেখবেন। আর এই রেসিপিটা বানানো যেমনই সহজ, খেতে সুন্দর, আর দেখলেই তো আপনাদের বাড়িতে বানাতে ইচ্ছে করবে। কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর এইভাবে একবার বানিয়ে দেখবেন, মানে যাকে খাওয়াবেন সেই তো প্রশংসা করবেই করবে। আর এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে খেতে তো মুখ ফেরাতেই পারবে না, এতটাই টেস্টি হয়। আর এই পিঠেগুলো বাইরেতে খুব সুন্দর ক্রিস্পি হয়, মানে মুচমুচে, আর ভিতরে তো একেবারে হবে নরম। দেখুন। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আরো একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি একটা সম্পূর্ণ ভিন্ন ধরনের নতুন স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো। আর এই রেসিপিটা দেখা মাত্রই তো আপনাদের বাড়িতে বানাতে ইচ্ছে করবে, খেতে তো দারুণ লাগে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো আজকের রেসিপির জন্য আমি এখানে একটা বিট নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি বিটটা খোসা ছাড়িয়ে নেব। তো দেখুন বিটের খোসাটা খুব ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি। তো খোসা ছাড়িয়ে বিটটাকে ধুয়ে নিয়েছি। আর এবার আমি একটা গ্রেটার নিয়েছি, আর এই গ্রেটার দিয়ে বিটটাকে এখন গ্রেট করে নেব। তবে সম্পূর্ণ বিটটা লাগবে না, অর্ধেক হলে হয়ে যাবে। তো অর্ধেক বিটটা আমি গ্রেট করে নিয়েছি। আর এবার আমি একটা বাটির মধ্যে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। আর এখন আমি এই গ্রেট করা বিটটা নিগড়ে নেব। তো দেখুন এইভাবে নিগড়ে নিলে সুন্দর কিন্তু বিটের রসটা পেয়ে যাব। তো খুব বেশি লাগবে না, অল্প একটু বিটের রস হলেই হয়ে যাবে। আর এবার আমি একটা জায়গা নিয়েছি, তো এর মধ্যে নিয়ে নেব ময়দা। তো এখানে একটা বাটি মেপে আমি 1 বাটি ময়দা নিয়েছি। আর ওই বাটি মাপ করে নিয়ে নিয়েছি হাফ বাটি সুজি। দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণে লবণ। আর দিয়ে দেব 2 চামচ সাদা তেল। আর এবারে সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন ময়দা সুজিটা ভালো করে একটু ময়াম করে নিয়েছি। আর এবার এটা মেখে নেব। আর এবার এখানে যে বিটের রসটা বার করে রেখেছিলাম, তো এই বিটের রসটা দিয়ে এটাকে মেখে নিতে হবে। তবে এর মধ্যে জল ব্যবহার করা যাবে না, এই বিটের রস দিয়ে এটাকে মেখে নেব। তো দেখুন বিটের রস দিয়ে মেখে নিয়েছি। আর একটু এরকম নরম করে মেখেছি, খুব টাইট নয়, যেহেতু সুজি আছে একটু রেখে দিলে এটা আবার টাইট হয়ে যাবে। আর এবার আমি এই ডোটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর ততক্ষণ আমি একটা পুর তৈরি করে নেব। তো দেখুন এদিকে আমি উনুনটা জেলে আর উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি। তো প্রথমে আমি নারকেলের পুর তৈরি করে নেব। তো এবার নারকেল কুড়োটা কড়াতে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো 1 বাটি বাতাসা। অল্প একটু জল দিয়ে দেব। আর এবার এইভাবে নাড়তে নাড়তে দেখবেন বাতাসাটা খুব সুন্দরভাবে গলে যাবে। তো পুরটা আজকে আমি বাতাসা দিয়ে বানাচ্ছি, তো আপনারা চাইলে চিনি কিংবা গুড় দিয়েও বানিয়ে নিতে পারেন। আর এইভাবে নাড়তে নাড়তে দেখবেন বাতাসা খুব সুন্দরভাবে গলে যাবে। তো আমি একটু এইভাবে নাড়াচাড়া করে তো একটা আঠালো পুর তৈরি করে নেব। তো দেখুন কত সুন্দর পুরের কালারটা হয়েছে। দেখুন যেহেতু লাল বাতাসা দেওয়া ছিল সেই জন্য পুরটাও খুব সুন্দরভাবে লাল হয়েছে। আর এইরকম আঠালো করে পুরটা তৈরি করে নিতে হবে। তো আজকে পিঠের জন্য পিঠের পুরটা আমার একেবারে রেডি। আর এখন আমি নামিয়ে নেব।
তো যতক্ষণ আমি পুরটা তৈরি করেছিলাম তো ততক্ষণ এই ডোটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এবার আমি ডোটা একটু মেখে নেব। আর দেখুন একটু ঢাকা দিয়ে রাখার জন্য ডোটা আগের থেকে অনেকটাই টাইট হয়ে গিয়েছে, যেহেতু সুজি ছিল সুজিটা ফুলে গিয়েছে। তো আবার আমি একটু হাত দিয়ে মেখে নেব। আর এবার আমি এটা দিয়ে লেচি কেটে নেব। তো দেখুন এরকম সাইজের কয়েকটা লেচি আমি কেটে নিচ্ছি। তো দেখুন এই সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি। আর এবার একটা লেচি নিয়ে হাতে খুব সুন্দর করে গোল করে নেব। তো দেখুন হাত দিয়ে গোল করে নিয়েছি। আর এবার আমি এটাকে একটা বাটি তৈরি করে নেব। তো দেখুন এরকম বাটি তৈরি করে নিয়েছি। আর এবার আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম তো সেখান থেকে পুর নিয়ে নেব। পুরটা নিয়ে এই বাটির মধ্যে দিয়ে দেব, দিয়ে এটাকে খুব ভালো করে এবার মুড়ে দিতে হবে। তো মুড়ে দিয়েছি, এবারে হাত দিয়ে আবার আমি লম্বা করে নেব। তো দু সাইড একটু লম্বা করে দেব আর মাঝখানটা এরকম একটু মোটা রেখে দেব। তো দেখুন দু সাইডটা একটু সরু করে দিয়েছি আর মাঝখানটা মোটা রেখেছি। তো পিঠেগুলো আমি এইরকম শেপ করে তৈরি করে নেব। তো দেখুন এই একটা পিঠে আমি তৈরি করে নিয়েছি। তো আরো একটা লেচি নিয়ে হাতে গোল করে নিয়েছি। আর এটাকেও একইভাবে আমি বাটি তৈরি করে নেব। তো পুর নিয়ে দিয়ে দেব। আর একইভাবে মুড়ে নেব। তো প্রথমে মুখ দুটো মুড়ে নিয়ে আরেকটু এরকম ভাবে মানে বাঁকিয়ে দেব। তো আমি কিভাবে মুড়ে নিচ্ছি তো আপনারা দেখেই বুঝতে পারবেন। তো এইভাবে করে মুড়ে নিতে হবে। আবার আমি হাত দিয়ে একটু লম্বা করে নেব। তো দেখুন একইভাবে আরো একটা পিঠা আমি তৈরি করে নিয়েছি। আর এইভাবে করে এখন সমস্ত পিঠেগুলো আমি তৈরি করে নেব। তো দেখুন এই সমস্ত পিঠেগুলো তৈরি করে নিয়েছি। আর এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে আমি নিয়ে নেব কর্নফ্লাওয়ার। তো এই চামচের আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। আর এবার একটু জল দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলে নেব। তো আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে তো কর্নফ্লাওয়ারের পরিবর্তে তো আপনারা এখানে ময়দাও নিতে পারেন। তো দেখুন ব্যাটারটা কিন্তু খুব ঘন হবে না, এইভাবে করে ব্যাটারটা গুলে নিতে হবে। দেখুন একেবারে পাতলা, চামচের পিছনে একেবারে হালকা কোট হয়ে যাচ্ছে। তো এইভাবে করে কর্নফ্লাওয়ারটা আমি গুলে নিয়েছি। আর এবার এখানে একটু আমি সাদা তিল নিয়ে নিয়েছি। এবার আমি একটা করে পিঠে নিয়ে নেব, নিয়ে প্রথমে আমি এই কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে দিয়ে দেব। তো দেখুন কর্নফ্লাওয়ার ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে আর এবার আমি তিলে দিয়ে দেব। আর এটাকে এবার তিলের মধ্যে একটু কোট করে নেব। তো দেখুন তিলের মধ্যে সুন্দর করে কোট করে নিয়েছি। আর এবার একটা ছুরি নিয়েছি আর ছুরি দিয়ে এর মাঝখানটা এইভাবে একটু কেটে দেব।
তো দেখুন পিঠেগুলোকে আমি এইভাবে তৈরি করে নেব, দেখতে কত সুন্দর লাগছে দেখুন। তো দেখুন এই একটা পিঠে আমি সুন্দর করে তৈরি করে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। তো আরো একটা পিঠে নিয়ে এই কর্নফ্লাওয়ার ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। তো এটাকে নিয়ে এবার আমি দিয়ে দেব তিলের মধ্যে। তো তিলের মধ্যে এই পিঠেটা একটু সুন্দর করে কোট করে নেব। তো দেখুন পিঠেটা সুন্দর করে কোট করে নিয়েছি, আবার আমি মাঝখান দিয়ে একটু এইভাবে কেটে দেব। তো এইভাবে করে দিলে তো পিঠেটা দেখতে সুন্দর লাগবে। তো দেখুন এই আরো একটা পিঠে আমি তৈরি করে নিয়েছি, আর এইভাবে করে বাকি পিঠেগুলো তৈরি করে নেব। তো দেখুন এই সমস্ত পিঠেগুলো তৈরি করে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আজকের এই পিঠেগুলো, দুর্দান্ত লাগছে দেখতে। আর এবার আমি ফ্রাই প্যানে কিছুটা পরিমাণ সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গিয়েছে। তবে একেবারে খুব বেশি গরম করব না, মিডিয়াম গরম করে নিই, আর সেই তেলের মধ্যে পিঠেগুলো ভেজে নেব। তবে সবগুলো একেবারে দেবো না, দুবার ধরে ভেজে নেব। তো প্রথমে আমি ফ্রাই প্যানের হাতাটা ধরে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। তো দেখুন এক সাইড একটু ভেজে নিয়েছি, আর এবার আমি এগুলোকে উল্টে দেব। আর এই পিঠেগুলো ভাজার সময় উনুনের জাল একটু হালকা রেখে পিঠেগুলোকে ভেজে নিতে হবে। তো হালকা জাল দিয়ে উল্টে পাল্টে পিঠেগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর এবার আমি পিঠেগুলোকে তুলে নেব। তো দেখুন পিঠেগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নিয়েছি, তো খুব বেশি ভাজার দরকার নেই। আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আজকের পিঠেগুলো, আর এবার আমি তুলে নেব। তো পরের বারের পিঠেগুলো একইভাবে ভেজে নেব। তো দেখুন সমস্ত পিঠেগুলো ভেজে নিয়েছি, আর সুন্দর করে একটু সাজিয়েও নিয়েছি, কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আজকের এই পিঠেগুলো। শুধু দেখতে সুন্দর নয়, খেতেও তো দারুণ লাগে। তো এইভাবে একবার পিঠে বাড়িতে না বানিয়ে দেখলে মানে বুঝতেই পারবেন না যে এই পিঠেগুলোর টেস্ট কেমন হয়। আর দেখলেই তো আপনাদের বাড়িতে বানাতে ইচ্ছে করবে, কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর এইভাবে একবার বানিয়ে দেখবেন, মানে যাকে খাওয়াবেন সেই তো প্রশংসা করবেই করবে, আর তো আবারও বানানোর জন্য রিকোয়েস্ট করবে। অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই পিঠেগুলো, আর এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে খেতে তো মুখ ফেরাতেই পারবে না, এতটাই টেস্টি হয়। আর এই পিঠেগুলো বাইরেতে খুব সুন্দর ক্রিস্পি হয়, মানে মুচমুচে, আর ভিতরে তো একেবারে হবে নরম দেখুন। আর ভিতরে নারকেলের পুরটা কতটা সুন্দর হয়েছে দেখুন, অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই পিঠেগুলো। তো আজকের আমার এই সম্পূর্ণ নতুন ধরনের পিঠে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।